ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয়, ইতিপূর্বে এ ধরনের বক্তব্য আলোচনা করার কথা বলছিল, কিন্তু রাজ্য সরকার আজ ব্যাপারটা নয়, স্পিকার স্যার এটাকে অ্যালাউ করেনি, কিছু অংশ করতে দিয়েছে। তা আমি এখানে আজকে আমার মতামত একটু রাখতে সুযোগ পেয়েছিলাম, রেখে নিয়েছি যে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। অ্যাকচুয়ালটা কি হচ্ছে, দুধকে দুধ পানিকে পানি করা দরকার, ফ্যাক্ট ফাইন্ডিং টিম হওয়া দরকার। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে বিরোধীরাও থাকুক, বিরোধী দলের বিধায়করা থাকুক, তাহলে জানা যাবে সত্যটা কি। কদিন আগে সরস্বতী পুজো, সরস্বতী মণ্ডপে ভাঙচুর হয়েছে, খবর পেয়েছে, কিন্তু আমরা কি দেখলাম, কারা অ্যারেস্ট হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, দেখলে চুপ, বিজেপি ওই নিয়ে কথা বলছে না। বহরমপুরে কালী মন্দিরে ভাঙচুর হয়েছে, কে অ্যারেস্ট হয়েছে, তার ধর্মীয় পরিচয় যদি আবার দেখি, এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলছি না কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ করছে, কিন্তু এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য কিছু ধর্মের মানুষকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এটা হাউসের মধ্যে বলেছি, মুসলমান বলে চুপ করে যাব, হিন্দু বলে চুপ করে যাব, আমি আমার ধর্মের মানুষকে গার্ড করবো, এটা নয়। কোনো ধর্মস্থান আক্রমণ হোক, কেউ মেনে নেব না, আমরা বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি চুপ করে থাকি, যে আগুন যদি জ্বালানোর জন্য আরো ফুঁক দিই আগুনে, যে আগুনে কিন্তু আগামীতে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি।